আম্মু, আম্মু, দরজা খুলো আম্মু। আম্মু, দরজা খুলতে এতক্ষণ লাগে? আমি সে কখন এসে দাঁড়ায় রয়েছি, আমার আবার যাওয়া লাগবে দোকানে। আমার গরমে বাবা, মাথায় ব্যথা, শুধু ব্যথা আর ব্যথা। তোর বউটা তো কোনো কাজই করে না সারাদিনে। আমাদের মাইয়া মানুষের হচ্ছে কত রকম ঝামেলা আমি বুঝি। ফ্যানটাও চালাও, ফ্যানটা তো চালাই দেওয়া যাবে ভাইয়া। এই মিতু, এই এক গ্লাস জল দে। আমার যত জ্বালা, শ্বশুর বাড়ি আসলে মেয়ে মানুষের শুধু কাজ আর কাজ, গোয়ালে কাজ, রান্না করা, সব জায়গায় শুধু কাজ আর কাজ। খালি আর কেন? তোরে না কইলাম আমার জন্য সব নিয়ে আসতে? আমার জীবনের সব থেকে বড় ভুলটা কি তুই জানিস? কি বলে? তোরে বিয়ে করা, তোরে বিয়ে করাই আমার উচিত হই নেই। আম্মা, আম্মা, ওই যে আবার লাগিয়ে গেছে। কি চেয়েছিলাম আমি? শুধু তো চেয়েছিলাম পড়াশোনা করতে, করতে দিল না, বিয়ে দিয়ে দিল। এখন শুধু স্বামীর মায়ের, শাশুড়ির মায়ের, শুধু মায়ের আর মায়ের হাতে পায়ে শুধু দাগই আছে। এখন দেখে যাও আব্বু আমি কেমন আছি। মিতু, মিতু, কই তুই? তুই এখনো এই জায়গা বসা? তোরে আমি সেই কোন সময় কল আমার এক গ্লাস শরবত দিতি, আমি খাইয়ে দোকানে যাব। বোঝো তো না, বাড়ি থাও, বোঝো না যে কি রে ইনকাম করে খাওয়া, বাড়ির মধ্যে বসে তো খালি গেল। তোর আজকে আমার হাত থেকে রক্ষা নেই, তোর আজকে আমার হাত থেকে রক্ষা নেই। বল্লা, বল্লা কি বল্লা? ও আম্মা, ও আম্মা, ও আম্মা। সালাম সাহেব, আপনার কথাগুলো শুনলাম। জরিনা আপা, আপনার কথাগুলো শুনলাম এবং আপনারা দুইজনেই শুনেন। আসলে আমাদের বর্তমান সমাজের পরিপ্রেক্ষিতে আমরা একে অপরকে বুঝতে চাই না। স্বামী হোক, স্ত্রী হোক, ছেলে হোক, মেয়ে হোক, আমাদের সকলের দায়িত্ব একে অপরকে বোঝা। তবেই না আমাদের সম্পর্কটা সুন্দর হবে। কি বলেন আপনারা? তাহলে চলুন, আমরা কি পারি না সবুজ ও নিতুর একসঙ্গে সম্পর্কটা আরো এগিয়ে নিয়ে যেতে? হতে পারে সম্পর্কের ভিতরে অনেক ভুল বোঝাবুঝি, এগুলো আপনারা বাবা এবং মা, পরিবারের দায়িত্ব ছেলে মেয়েদের সবকিছু বুঝানো। আমরা সচেতন হব, আপনারাও সচেতন হবে। তাহলে চলুন আমরা উঠে দাঁড়াই। তাহলে সকলে মিলে, আপনারা তো একমত আমার সঙ্গে, তাহলে সকলে মিলে বলুন, সকলে মিলে, সকলে মিলে সুন্দর করে, সুন্দর করে গর্ব মোদের দেশ, গর্ব মোদের দেশ, এটাই আমার বাংলাদেশ, এটাই আমার বাংলাদেশ।